এখন ফোকাসে এনসিপিআই, কারণ বেসুরো সাংসদরা মিশছেন এই এনসিপিআইয়ের সংখ্যায়। তৃণমূলের বিদ্রোহীদের স্বাগত এনসিপিআইয়ের, সোশ্যাল মিডিয়ায় নতুন পেজ খুলে স্বাগত। কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্মে এনসিপিআইয়ের তরফ থেকে যে পেজ খোলা হয়েছে, কবে খোলা হলো, এই বিষয়ে বিস্তারিত জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, গতকালকে দিল্লিতে যে ধরনের রাজনৈতিক পালাবদল ঘটে, সেই রাজনৈতিক পালাবদলের সাথে সাথেই এনসিপিআই এর তরফ থেকে তাদের যে পেজ, সেই পেজটিকে খোলা হয়েছে। এর আগেও তাদের একটি পেজ ছিল, তারা যখন ত্রিপুরা নির্বাচনে তারা যখন লড়াই করেছিল, সেই পেজ থেকেও তাদের বেশ কিছু ক্রিয়াকলাপ চলেছিল, যদিও বহু বছর ধরে সেটি সক্রিয় অবস্থাতে ছিল না। এবং নতুন পেজে দেখতে পাওয়া যাচ্ছে যারা বিদ্রোহী সাংসদ যারা এনসিপিআই তে যোগ দিলেন, তাদের প্রত্যেকের ছবি সহ তাদেরকে স্বাগত জানানো হয়েছে পোস্টে। এছাড়া কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা সংবাদ মাধ্যমের সামনে এনসিপিআই যোগদানের বিষয় কি জানিয়েছেন, সেই প্রসঙ্গের কথা তাদের এই পেজে রয়েছে। অর্থাৎ আগামী দিনে এই পেজের মধ্যে দিয়ে তাদের যে সোশ্যাল মিডিয়াতে তাদের যে বার্তা পৌঁছবে বা তারা এখানে মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে তারা যোগাযোগ রাখবে, তা কার্যতেই পেজ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। সঙ্গে থাকো আবির। এনসিপিআর ফেসবুক পেজে স্বাগত জানানো হচ্ছে শত্রুঘ্ন সিনহাকেও। তৃণমূলের ধসের মধ্যেই বারবার মমতার পাশে থাকার বার্তা। তৃণমূল ছাড়ছেন না বলেও বারবার দাবি করেছেন শত্রুঘ্ন সিনহা। সেই শত্রুঘ্ন সিনহাকেই এনসিপিআই স্বাগত। পোস্টে এবার শত্রুঘ্ন সিনহাকে স্বাগত উল্লেখ। আবির রয়েছে। আবির, তাহলে এতে জল্পনা আরো উস্কে ঘুটলো? একেবারেই তাই। তার কারণ হচ্ছে শত্রুঘ্ন সিনহা গত দুদিন ধরে তার যে অবস্থান ব্যাখ্যা করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। তিনি উল্লেখ করেছেন যে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অটুট এবং তার দুঃসময় কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন সে কথা মাথায় রেখে তিনি অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনাও করছেন না। তবে এনসিপিআই এর যে পেজ, সেখানে শত্রুঘ্ন সিনহাকেও বাকি সাংসদদের মতো করে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই প্রসঙ্গটি আরো বেশি করে উস্কে দিচ্ছে জল্পনা। তার কারণ গতকাল কাকলি ঘোষ দস্তিদার বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আরো দুজন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে সেই তালিকাতে তাহলে কি শত্রুঘ্ন সিনহা থাকছে? একদমই আবির। গতকালই কাকলি ঘোষ দস্তিদার তিনি বলেছিলেন যে সংখ্যাটা আসলে 22, আরো দুজন সাংসদ রয়েছেন, নিয়মিত যোগাযোগ রাখছেন। তাহলে সেটা কি শত্রুঘ্ন সিনহা? সেই দুজনের তালিকার মধ্যে কি শত্রুঘ্ন সিনহার নামও রয়েছে? জল্পনা জোরালো হচ্ছে। শুনুন কাকলি ঘোষ দস্তিদার কি বলে। আমাদের কথাবার্তা তো যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। আপনি যে 2-3 জনের কথা বলছেন, তারা কি আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে? তারা তাদের রোজকার কন্ট্যাক্টে রয়েছে।